Hello students, welcome to my YouTube channel Smart School. এর আগের দিন আমরা 6 নম্বর অবধি করেছিলাম। আজ আমরা 7 নম্বর থেকে করা স্টার্ট করব। তো 7 নম্বরে প্রশ্ন দিয়েছে এক জোড়া ঋণাত্মক অখণ্ড সংখ্যা লেখো যেগুলোর বিয়োগফল 6। এমন সংখ্যা লিখতে বলছে, এমন দুটো সংখ্যা যেগুলোকে বিয়োগ করলে আসবে 6 অ্যান্সার। তো প্রথমে এটা সেম 6 নম্বরের মতনই প্রথমে এরকম দুটো ড্যাশ দিয়ে দিলাম, মিডিল থাকবে মাইনাস, কারণ বলছে আমাকে বিয়োগফলে 6 আসতে লাগবে। আর সংখ্যা দুটোই কিন্তু ঋণাত্মক হইতে লাগবে। তো ঋণাত্মক সংখ্যা এরকম কি বসানো যায় যাতে অ্যান্সার আসে ধনাত্মক 6? তাহলে আমরা এখানে লিখতে পারি, সাপোজ লিখলাম 4। এখানে যদি 4 লিখি তো এখানের মধ্যে এমন কি লিখতে পারা যায় যাতে নাকি 6 আসে? 10, 10 লেখা যায়। কিন্তু 10 লিখবো যে 10 টাকে কিসে লিখবো? ঋণাত্মকে লিখতে লাগবে। তো 10 টাকে যদি ঋণাত্মকে লিখি তাহলে নেক্সট লাইনে কি আসবে? 4 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 10। 10 থেকে 4 চলে গেলে থাকলো কত? 6। তো আসলো। তো এইভাবে অনেক সংখ্যা আমরা লিখতে পারি। আরো একটা আমি এক্সাম্পল দেই। যেমন ধরো -5। তো -5 আর মিডলে তো মাইনাস থাকতেই হবে। তো -5 এর সাথে কি এমন বিয়োগ করা যায় যাতে বিয়োগফলটা 6 আসে? তো এখানে যদি আমি -11 লিখি তাহলে কত আসে অ্যান্সার? -5 -5 প্লাস 11। তো 11 থেকে 5 চলে গেলে থাকলো কত? 6। ছোট বড় সংখ্যার আগে প্লাস আছে তো প্লাসই হবে। তো এখানেও 6 আসলো, এখানেও 6 আসলো। এরকম এটা একটা এক্সাম্পল, এটা ২ নম্বর এক্সাম্পল। এরকম অনেক এক্সাম্পল করা যায়। তো এটার কনসেপ্ট এটাই ছিল যে দুটোই মাইনাসে লিখতে হবে। কিন্তু যেহেতু মিডিলে মাইনাস আছে তো একটা মাইনাস কি হয়ে যাবে? রাইট সাইডেরটা এটা প্লাস হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমাকে ভাবতে লাগবে যে এমন কি সংখ্যা দুটো লেখা যায় যেটা নাকি একটা প্লাস একটা মাইনাস, মানে মাইনাস করে আমাকে 6 আসে। কিন্তু যে মাইনাসে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যেন ছোট যেন থাকে। এটুকুই আমাকে মাইন্ডে রাখতে হবে, আর কিছু না। নেক্সট প্রশ্ন ৮ নম্বর। দুটো অখণ্ড সংখ্যা a ও b বেছে বের করো যেখানে ১ নম্বরে বলেছে a প্লাস b ধনাত্মক হবে। তো এটা খুবই সহজ প্রশ্ন উত্তর। a প্লাস b এটা অ্যান্সারটা ধনাত্মক আসতে লাগবে। তো আমরা কি করব? এর জায়গায় সাপোজ ধরে নিলাম, ধরি a is equal to 3, b is equal to 5। তাহলে বা অতএব 3 প্লাস 5 is equal to 8। তো দুটোই ধনাত্মক। তো বলছিল দুটোই ধনাত্মক নিতে। a ধনাত্মক, b ও ধনাত্মক নিয়েছি। a এর জায়গায় 3, b এর জায়গায় 5। তো স্যারটা বলছিল ধনাত্মক আসবে। তো ধনাত্মক আসলো, 8 আসলো। তো 2 নম্বর আমাকে বলেছে a not is equal to b। a not is equal to b মানে a আর b টোটালি আলাদা হবে। a not is equal to b। তো ধরি কি হয়ে যাবে? a is equal to 4 ধরে নিলাম, b is equal to 6 ধরে নিলাম। তাহলে কি হবে? a not is equal to b, a আর b সমান না। সুতরাং a 4 not is equal to 6। তো 4 not is equal to 6 হয়ে গেল। মানে এই দুটো সমান না। এখন 3 নম্বর আমাকে বলছে a minus b is equal to 0। a minus b is equal to 0, এই প্রশ্নটা এই 3 নম্বর 6 এর 3 নম্বর একই টাইপের অনেকটা। তো a মাইনাস b আমাকে 0 আনতে লাগে। তো এমন কি সংখ্যা লেখা যায় যেটা নাকি 0 আসে? এটা খুবই সহজ কথা। 5 মাইনাস 5 is equal to 0 আনা যায়। তো এটা কি লিখব? ধরি a is equal to 5, b is equal to 5। তাহলে কি হয়ে যাবে? 5 মাইনাস 5 is equal to 0। তো এইভাবে খুব সহজে এইসব অ্যান্সার বার করা যায়। নেক্সট আমাদের প্রশ্ন আছে ৯ নম্বর। শূন্য বাক্সগুলো উপযুক্ত সংখ্যা বসিয়ে পূর্ণ করো। তো শূন্যস্থান পূর্ণ করতে বলছে বেসিক্যালি। এখন এই শূন্যস্থান করার আগে আমাকে কিছু জিনিস জানতে হবে। না জানলেও চলবে, বাট জানতে হবে ম্যাথসের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। আর সেকেন্ডলি এইসব ম্যাথসের থেকেও অনেক কখনো ছোট শর্ট কোয়েশ্চেন আমাদের দিয়ে দেয়। তার জন্য এসব জানাটা ভালো। তো কারণ এর থেকে ১ মার্ক ২ মার্কের অ্যান্সার প্রশ্ন আসে কখনো। তো প্রথমটা বলছে যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি। তো যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি মানে হচ্ছে ইংলিশে বলা হয় ক্লোজার প্রপার্টি আন্ডার এডিশন। ক্লোজার প্রপার্টি মানে আমরা যেটা সবসময় করতে থাকি। যেমন a প্লাস b। তো আমি ধরি যদি a এর জায়গায় যদি 3 ধরি, b এর জায়গায় যদি 2 ধরি ইজ ইকুয়াল টু কি হবে? 5। তো যোগ সাপেক্ষে আবদ্ধ বিধির মেইন কথা হচ্ছে যে ২ টা যদি ধনাত্মক
অখণ্ড সংখ্যাকে আমরা যদি যোগ দিই তাহলে সবসময় যে সংখ্যাটা আসবে সেটাও একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা আসবে। এটাই হচ্ছে যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি। এক্সামে আসতে পারে যে যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি কাকে বলে বা যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি একটি উদাহরণ দাও, এরকম প্রশ্ন হতে পারে। নেক্সট ২ নম্বর আমাকে দিয়েছে বিয়োগ সাপেক্ষে আবদ্ধ বিধি। যোগ সাপেক্ষে আবদ্ধ বিধির মতন বিয়োগ সাপেক্ষে আবদ্ধ বিধিটাও সেম টু সেম। এটা একটা ইংলিশে বলা হয় ক্লোজার প্রপার্টি আন্ডার সাবট্রাকশন। এটা ছিল অ্যাডিশন, এটা সাবট্রাকশন। তো এখানেও সেম, এই দুটি যদি সংখ্যাকে আমরা বিয়োগ করি তাহলে তার রেজাল্টটা সবসময় একটা অখণ্ড সংখ্যা। দুটো অখণ্ড সংখ্যা বিয়োগ করে সবসময় রেজাল্টটা অখণ্ড সংখ্যায় আসে। যেমন লিখি a মাইনাস b, মানে এর জায়গায় যদি আমি 7 লিখি, বির জায়গায় যদি 3 লিখি তাহলে কি আসবে? এটা একটা অখণ্ড সংখ্যা। 7 একটা অখণ্ড সংখ্যা, -3 একটা অখণ্ড সংখ্যা। তাহলে কি আসবে? এটাও রেজাল্ট আল্টিমেটলি একটা অখণ্ড সংখ্যাই আসবে। আরো কি লেখা যেতে পারে? 6 -6 + 2 = কি হবে? -4। তাহলে এখানেও কি হলো? -3 একটা অখণ্ড সংখ্যা, 2 একটা অখণ্ড সংখ্যা, -4 রেজাল্ট আসলো, এটাও একটা অখণ্ড সংখ্যা। এখন নেক্সট যোগ সাপেক্ষে বিনিময় বিধি। কমিউটেটিভ প্রপার্টি আন্ডার অ্যাডিশন। তার মানে হচ্ছে এটা একটা রুল হলো a + b = b + a। মানে আমরা দুটি সংখ্যা, অখণ্ড সংখ্যা, a একটা অখণ্ড সংখ্যা, b একটা অখণ্ড সংখ্যা, এটা যদি যোগ করি আর এটাকে যদি উল্টো করে লিখি b আগে আর a পরে, তাহলে এটার রেজাল্টটা সবসময় সেম টু সেম আসবে। যেমন 3 + 2 = 2 + 3 হয়। মানে 3 + 2 কে যোগ করলে পরে আমরা 5 পাবো। 2 + 3 কে যোগ করলেও আমরা 5 পাবো। এই দুটা রেজাল্ট সবসময় কি হবে? ইকুয়াল হবে। আরো এক্সাম্পল নিলে 4 + 6 = 6 + 4। তো এখানে a এর ভ্যালু 4 নিয়েছিলাম, b এর ভ্যালু 6। এখানে b এর ভ্যালু আগে নিলাম, এখানে a এর ভ্যালু আগে নিলাম। 4 + 6 10 হলো, আর এখানেও 6 + 4 কত হলো? 10। তার মানে কি দুটো ইকুয়াল। নেক্সট আমাদের বিয়োগ সাপেক্ষে আবদ্ধ বিধি। কমিউটেটিভ প্রপার্টি আন্ডার সাবট্রাকশন। কমিউটেটিভ প্রপার্টি আন্ডার সাবট্রাকশন কি হয়? a - b নট b - a। যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি কি হয়? a + b = b + a হয়। মানে দুদিকে ইকুয়াল হয়। লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। বাট যখন বিয়োগ সাপেক্ষে এটা হয়ে যায় তখন সেটা ইকুয়াল হয় না। লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দুটো আলাদা হয়। এখন একটা এক্সাম্পল করে দেখি। সাপোজ এর জায়গায় আমি ধরি 3, বির জায়গায় ধরি আমরা 10। এখন এটা করলে কত হয়? 3 - 10 কত হলো? -7। এখন b - a নিতে বলছি। b মানে আগে 10 নিতে হবে, -10 নিতে হবে। আর a মানে -3। তার মানে কি? -10 -3 কত হয়ে গেল? -13। তো এই ২ টা কি মিলল? এখানে ছিল -7 আর এখানে কত আসলো? -30। তো দুটো তো মিলল না, ম্যাচ হইল না। তার জন্য বিয়োগ সাপেক্ষে বিনিময় বিধিতে কখনো মিডিলে ইকুয়াল হয় না। মানে a - b নট b - a হবেই হবে এটা। নেক্সট আমাদের যোগ সাপেক্ষে সহযোগ বিধি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার অ্যাডিশন। তো এটা কি? এটা রুল হচ্ছে a + b + c হবে a + b + c। এই ফর্মুলাগুলো কিন্তু এই ফর্মুলাটা, তারপর এর সব যে ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। যদি কোয়েশ্চেন দেয় যে উদাহরণ দাও, তাহলে কিন্তু এই ফর্মুলার মাধ্যমে তোমাদের দেখাতে হবে। তো এই ফর্মুলাগুলোকে যেসব লেখা আছে যোগ সাপেক্ষে সহযোগ বিধি বলে, এই ফর্মুলাটা মুখস্থ করে রাখাটা ভালো। যদি 1 to 2 মার্কসে প্রশ্ন দেয় তাহলে তোমরা লিখতে পারবে। এখন এখানে যদি আমি একটা এক্সাম্পল নিই, সাপোজ এর ভ্যালু নিয়ে নিলাম আমি, এর ভ্যালু নিয়ে নিলাম 3, বির ভ্যালু নিয়ে নিলাম 2, সির ভ্যালু নিয়ে নিলাম 6। তো এর ভ্যালু 3 বসাই, বির ভ্যালু 2 বসাই, সির ভ্যালু 6 বসাই। এখানে এর ভ্যালু 3, বির ভ্যালু 2, সির ভ্যালু 6। এখন করে দেখি দুই দিকে ইকুয়াল আসে কি না আসে। 3 প্লাস আগে ব্র্যাকেটের কাজ হবে, 6 + 2 8 = এখানে 3 + 2 5 আর 6। তো আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে বাইরের কাজ। তো এখানে আর জন্য আগে ব্র্যাকেটের কাজটা করছি, এখানেও আগে ব্র্যাকেটের কাজ করেছি। তো 3 + 8 কত হইল? 8 3 11, আর এখানে 11। তো দুদিকে ইকুয়াল আসলো। তো তার জন্য যোগ সাপেক্ষে সহযোগ বিধিতে কি হয়? বোথ সাইডস, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আর ইকুয়াল। নেক্সট আছে আমাদের বিয়োগ সাপেক্ষে আবদ্ধ বিধি। তো বিয়োগ সাপেক্ষে আবদ্ধ বিধি সেম টু সেম, কিন্তু মিডিলে থাকবে মাইনাস চিহ্ন। কিরকম? a - b - c = a - b - c। এটা হলো ফর্মুলা বিয়োগ সাপেক্ষে আবদ্ধ বিধির একটা
ফর্মুলা। এখন এটাতে কি হয়? ইজিক্যাল টু হয় না মিডিলে। তো কারণ এই দুটো ইকুয়াল আসে না। এখন একটা করে দেখি। সাপোজ এর ভ্যালু আমি নিয়ে নিলাম, আগেরটাই নিই 3, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 6। তো এখন ভ্যালুগুলো আমরা পুট করে দেই এখানে। তো এর জায়গায় কত লিখবো আমরা? 3, বির জায়গায় লিখবো 2, সির জায়গায় লিখবো 6। নট ইজ ইকুয়াল টু, দেখি নট ইজ ইকুয়াল টু হয় না, ইজ ইকুয়াল টু হয়। এর জায়গায় লিখবো আমরা 3, বির জায়গায় লিখবো 2, সির জায়গায় লিখবো 6। এখন এটা সলিউশন করি। আগে কি হবে? ব্র্যাকেটের কাজ। সো 6 থেকে 2 চলে গেল, থাকলো 4, বড় সংখ্যার আগে মাইনাস আছে তো মাইনাস চিহ্ন। নট ইজ ইকুয়াল টুই দেই, 3 থেকে 2 চলে গেল, থাকলো 1, আর বড় সংখ্যার আগে প্লাস আছে তো প্লাস মাইনাস 6। এখন এখানে কি আসবে? এখানে যেহেতু ব্র্যাকেট আছে তার মানে কি এখানে মাল্টিপ্লাই সাইন আছে, মানে ইনটু সাইন আছে বা গুণন চিহ্ন আছে। তো গুণনে আমরা যেটা বলবো সেটাই হবে। মাইনাস মাইনাসে যদি প্লাস বলি তো প্লাসই লিখবো। ওখানে আর বড় সংখ্যা ছোট সংখ্যা কিছু দেখার দরকার নেই আমাদের। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +4। নট ইজ ইকুয়াল টু, এখানে 6 থেকে 1 চলে গেল, থাকলো 5, বড় সংখ্যার আগে মাইনাস তো মাইনাস সাইন। তো তারপর কি হবে? 3 + 4 7, নট ইজ ইকুয়াল টু -5। তো বোথ সাইড কি মিললো? মিললো না। তো এই জন্যই এখানে কি হয়? নট ইজ ইকুয়াল টু সাইন হয়। তো এইভাবে তোমরা অনেক এক্সাম্পল নিজে থেকে নিয়ে করে দিতে পারো। আর যদি পরীক্ষায় যদি এক্সাম্পল দিতে বলে বা উদাহরণ দিতে বলে তোমরা এভাবে যেকোনো এ বি সি ভ্যালু যেকোনো কিছু নিয়ে দেখিয়ে দিতে লাগবে। নেক্সট আমাদের আছে যোগাত্মক অভেদ, যেটাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। a প্লাস 0 বা a প্লাস a 0 ইজ ইকুয়াল টু a, বা 0 প্লাস a ইজ ইকুয়াল টু a। এখানে যদি আমরা এর ভ্যালু সাপোজ 5 নিয়ে নিই তাহলে কি হবে? 5 প্লাস 0 ইজ ইকুয়াল টু 5ই আসবে, বা 0 প্লাস 5 আবার সেই ফিরে 5ই আসবে। তো যোগাত্মক অভেদ মানে হচ্ছে যে কোনো একটা অখণ্ড সংখ্যাকে আমরা যদি 0 এর সাথে যোগ দেই, বা 0 কে যদি কোনো একটা অখণ্ড সংখ্যার সাথে যোগ দেই, তাহলে আমরা সেই অখণ্ড সংখ্যাটাকেই ঘুরে পাবো। এটাই হচ্ছে যোগাত্মক অভেদ বা অ্যাডিটিভ আইডেন্টিটি। এখন আমরা 9 নম্বরের প্রশ্নের উত্তরগুলোকে করি। তো 9 এর 1 -15 প্লাস -4 ইজ ইকুয়াল টু -4 প্লাস ড্যাশ দিয়েছে। তো ড্যাশের মধ্যে কি বসাতে লাগবে? তো ড্যাশের মধ্যে কি বসানো যায়? দেখো -15 আছে এখানে, আর এখানে কি আছে? -4 আছে। তো এখানে এটা শর্টকাট ট্রিকে করা যায় যে -4, তো এখানে কি বাঁচলো? অবভিয়াসলি -15, এটাই অ্যান্সার হয়ে যাবে। তো এটা কোন প্রপার্টির আন্ডারে পড়লো? এটা বললো যোগ সাপেক্ষে ক্রম বিনিময় বিধি। তোমরা যদি শিখে রাখতে চাও এটাও শিখে রাখতে বলো, নলেজের জন্য খুব ভালো। নেক্সট আমাদের দিয়েছে, দেখো সবগুলোর নিচে সবগুলো প্রথমে কি আছে? প্লাস প্লাস প্লাস, সবগুলোতে প্লাস আছে, এখানেও প্লাস। তো এটা দেখে নিয়ে বোঝা যাচ্ছে যে এটা যোগ সাপেক্ষে সহযোগ বিধিতে পড়বে। তো এখন দেখো প্রথমে কি দিয়েছে? ড্যাশ প্লাস -7 প্লাস 8। তারপরে আবার কি দিয়েছে? 5 প্লাস -7 প্লাস 8। আমরা জানি যে যোগ সাপেক্ষে সহযোগ বিধি ফর্মুলাটা কি ছিল? a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু a প্লাস বি প্লাস সি। মানে এখানের a সাথে a ম্যাচ হবে, b সাথে b ম্যাচ হবে, c সাথে c ম্যাচ হয়ে যাবে। তো এখানে a কে আছে? এখানে a দেওয়া নাই, বাট এখানে তো a দেওয়া আছে 5। তো এখানে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? এখানে অটোমেটিক্যালি বসে যাবে 5। 5 অ্যান্সার হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন আমাকে কি দিয়েছে? -23 প্লাস ড্যাশ ইজ ইকুয়াল টু -23 ইজ ইকুয়াল টু -23 প্লাস ড্যাশ। আমরা জানি যোগাত্মক অভেদ বলে একটু আগে আমি বললাম। যোগাত্মক অভেদ ছিল a প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস a। মানে a প্লাস 0 করলে যেটা পাবো, 0 এর সাথে যাকেই যোগ করা যায় যেকোনো অখণ্ড সংখ্যাকে আবার ঘুরে সেই অখণ্ড সংখ্যাটাকেই পাওয়া যায়। মানে a প্লাস 0 করলে পরেও আমরা 0 পাবো, আর 0 প্লাস a করলে পরেও আমরা a পাবো। তো এখানেই সেই অভেদটাই দিয়েছে, যেটাকে বলা হয় যোগাত্মক অভেদ। তো -23 র সাথে কি এমন বসালে পরে -23 আবার ঘুরে পাবো? 0 বসালে। আর -20 এর সাথে সেম কত যোগ করলে পরে আবার -20 পাবো? সেই একই কথা, 0 বসালে। নেক্সট 4 নম্বর, -19 প্লাস ড্যাশ -27। ড্যাশের মধ্যে কি বসবে? এটা কোন বিধিতে পড়লো? এটা পড়লো যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি। তো -19 আছে, প্লাস এমন কি বসানো যায় যে -27 আসে? দেখো এটাকে ইজি করার জন্য আমি কি করতে পারি? এখানে কিছু জানি না যদি, তাহলে আমি x ধরে নিই। x যদি ধরে নিই তাহলে কি হবে? x টাকে আমি রাখবো লেফট হ্যান্ড সাইডে, বাকি নাম্বার দুটোকে আমি রাইট হ্যান্ড সাইডে রাখবো। -27 টা রাইট হ্যান্ড সাইডে আছে, বাট -19 টা আছে লেফট সাইডে। তো লেফট সাইড থেকে ওকে আমি নিয়ে যাবো রাইট হ্যান্ড সাইডে। তো এখানে x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? -27 আর
এখানে মাইনাস 19টা এই সাইডে চলে গেলে হয়ে যাবে প্লাস 19। তাহলে x কি হয়ে যাবে 8 মাইনাস 8, বড় সংখ্যার আগে মাইনাস আছে তো মাইনাস 8। তো এখানে কি বসে যাবে মাইনাস 8। দেখো 8 আর 19 কত হলো 27, মাইনাসে প্লাস, বাট সাইন থাকবে মাইনাস। তো এভাবেও করতে পারি, আমরা মুখে মুখেও করতে পারি যে 19 এর সাথে 8 যোগ করলে পরে 27 আসে। আর যেহেতু মাইনাস আছে তো 8টাকেও মাইনাসে রাখতে হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বাট সাইন থাকবে মাইনাস। আর এইভাবে করে নিলেও ইজি হয়ে যায়। নেক্সট 5 নম্বর, x প্লাস 12 ইজিক্যাল টু 0 হলে x ড্যাশ হবে। বলছে x এর সাথে যদি 12কে যোগ দিই তাহলে 0 আসে, তাহলে x এর জায়গায় কত বসাতে হবে? x এর জায়গায় কত বসাতে হবে? এখানে আছে প্লাস 12, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস 12। তো প্লাসে মাইনাসে মাইনাসে 12 থেকে 12 চলে গেলে থাকবে 0। তো এইভাবে আমরা 9 নম্বরের প্রশ্নের উত্তরগুলো খুব সহজে করে দিতাম।